খারাপ হলো, ভাবতেই পারছি না। ঠিকই আছে, অনিমেষটা ঠিকই করেছে। আরে চুপ কর, কেউ শুনে ফেলবে। সবাই সব জানে, বোঝে। ইন্দ্রদা কখনো ভেবেছে আমাদের নিয়ে? নিজে তো দিব্যি গ্রান্টের টাকা সংসার চালাচ্ছে, ফুর্তি করছে। আমরা কি পাই রে? কতবার বলেছি আমরা, দাদা কিছু নতুন ভাবো, যাতে এখান থেকে কিছু করতে পারি। কার ভালো লাগে রে সিরিয়ালের ক্রাউডে দাঁড়াতে, অশিক্ষিত লোকের জ্ঞান শুনতে? শুধু কি জ্ঞান, যা ব্যবহার সহ্য করতে হয় না প্রোগ্রামারদের, যেন মনে হয় আমরা অভিনয় নয় বরং উল্টে ভিক্ষে করতে গেছি। সেই নতুনদের ছবিতে কাজ করতে গেলে যে লেভেলে তেল মারতে হয়, আর চাচার ছেলে মামার মেয়ে না হলে কেউ পাত্তাই দেয় না। সত্যি অনিমেষদার ভাগ্য ভালো। ভাগ্যের কিছু নেই রে উজ্জয়িনী, অনিমেষদার অনেক স্ট্রাগল আছে, তবে এই জায়গাটাকে অ্যাচিভ করতে পেরেছে। তবে আজকেরটা একটু বাড়াবাড়ি না? ইনফ্যাক্ট অনিমেষদার এই জায়গাটা পাওয়ার পেছনে কোথাও না কোথাও ইন্দ্রদারও হাত আছে। ইন্দ্রদা স্টার মেকার, কিন্তু একগুয়ে, জেদি। ওর কাছে সিনেমা সিরিয়াল কোনো শিল্প মাধ্যম নয়, কিন্তু তা বললে কি আজকের দিনে চলে? এই ওই দেখ অনিমেষদার গাড়ি। আমি তো তোমায় আগেই বলেছিলাম ইন্দ্রদা, তুমি অন্য কাউকে ম্যালকম করে নাও। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না সময় দেওয়ার। জানি তুমি কিছু বলবে না, কিন্তু আজকে আমার অনেক কিছু বলার আছে। তুমি তুমি তরুণ তরুণীদের জন্য কোনো কথা ভাবো না, তাদের যৎসামান্য পারিশ্রমিকটুকু দাও না। কেন থিয়েটার করো? আর এমনিতেও তুমি তো সোম মঙ্গলবার ছাড়া ওই ডেট পাও না। নেহাতি আমি তোমার দলে কাজ করি বলে আজ এই শনিবার দিনটা ডেট পেয়েছিলে। লোকে আমার জন্য তোমার শোয়ের টিকিট কেটেছে, বলো কাটেনি? থিয়েটার কি তোর সেবাদাসী? যে যখন খুশি ভোগ করবি আর যখন খুশি ছেড়ে চলে যাবি? গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট ফ্রম হিয়ার। To hell with your show, Indoda! You go to hell, Indoda! You go to hell! মরিচের গেছটা থাকিরি থুকুরি ফল মস্ত ধরে, হাত বাড়াইতে মরিচের গেছটা হালিয়া হালিয়া পড়ে। ভাগিনা ধান কাটিয়া আন, ভাগিনা ধান কাটিয়া আন। ভাগিনা গেছে দূর দেশ খবরে না পাই, ভাগিনা গেছে দূর দেশ খবরে না পাই। ইয়ানো তো পটলের পান দেখিয়া পাঠাই, ওই আনো তো পটলের পান দেখিয়া পাঠাই। ভাগিনা ধান কাটিয়া আন, ভাগিনা ধান কাটিয়া আন। মামার জামা ভাগিনার জামা খেটে থুইছে, মামার জামা ভাগিনার জামা খেটে থুইছে। ওই চিনা না যায় ভাগিনার জামা মামা উড়িছে, ওই চিনা না যায় মামার জামা ভাগিনা উড়িছে। ভাগিনা ধান কাটিয়া আন,
ভাগিনা ধান কাটিয়া আন। ভাগিনার মাথাতে নালের টুপি মামির উজ্জ্বল খোপা। ভাগিনার মাথাতে নালের টুপি মামির উজ্জ্বল খোপা। ওই খোপার উপর চড়িয়া দেখো হিটা কেমন জাগা। ওই খোপার উপর চড়িয়া দেখো হিটা কেমন জাগা। ভাগিনা ধান কাটিয়া আন। ভাগিনা পারে রূপ কথারা পাখা মেলে আকাশে উড়ছে। তুমি পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না। পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না। তুমি পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না। ইন্দ্রদা তুমি কোনোদিনও পারবে না। তুমি পারবে না, পারবে না, তুমি পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না। তুমি পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না। ইন্দ্রদা তুমি কোনোদিনও পারবে না। কোনোদিনও পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না। ইন্দ্রদা তুমি কোনোদিনও পারবে না। তুমি কোনোদিনও পারবে না। তুমি কোনোদিনও পারবে না। পারবো আমি, 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 পারবো আমি। কলকাতা ছেড়ে চলে এলাম জলপাইগুড়িতে। এখানে আমার পূর্বপুরুষদের ভিটে। মল্লিকার সাথে এ কবছরে যে দূরত্ব তৈরি হয়েছে তা বেড়েছে বই কি কমেনি একটু। দিদি জানলে খুব রাগ করবে।
আরে তোরা কেন করছিস এরকম? আর ফেরার ইচ্ছে নেই কলকাতায়। এই গভীর নির্জন পথে একাই হাঁটব। তিস্তার হাওয়া মেখে ভুলে যাব সব ব্যর্থতা। না, আপোষ আমি করব না। নিজেকে ভাঙব, আবার গড়ব। এ আমার একাকী পথ চলার গল্প। Get out from here! To hell with your show, Indroda! You go to hell, Indroda! You go to hell! আরে এ তো দেখি মেঘনা চাইতে জল। আপনিও মিস্টার যশ একেবারে কুকুরের লেজ, যতই সিধে করা যাক টেরিয়েই যায়। সে আপনি আমায় কুকুর বলতেই পারেন ম্যাডাম। আসলে কি আমি তো আমার মালিকের পান্তা খাই, তারই তো গান গাইবো না। তা আপনি বিরিয়ানি খাবেন না নুন পান্তা, আমার সেটা নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু আমার দেওয়া ঘি আপনার আর আপনার মালিকের হজম হবে না। ঘি ভাত আর বেশি দিন জুটবে না মিসেস সোম। খুব তাড়াতাড়ি বাস্তু সাপের মতো ফোনা ভেঙে আপনাকে উদ্বাস্তুতে পরিণত করব। আপনার এই গুমট ভাঙবে মিস্টার চোকসি। যেদিন আপনাকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবে সেদিন আপনি বুঝবেন। তাই ম্যাডাম বলছি, মানে সইটা করে দিন আর মোটা টাকাটা নিয়ে নিন, না হলে কিন্তু পরে একটা টাকাও জুটবে না। আমিও দেখছি আমার আর আমার স্বামীর ভিটে থেকে আপনারা কি করে উৎখাত করেন। দাদা, হ্যাঁ বলো। আমায় বুড়িমা বললেন আপনার দেখাশোনার জন্য এখানে থাকতে। দেখাশুনো আবার কি? আমি কি বাচ্চা ছেলে? না মানে আপনি কি খাবেন দাদা? খিদে নেই, যা হোক কিছু একটা। ঠিক আছে। ওকে। আমার দাদা, বাড়িটা অনেকটা ভেতরে তো, ছাড়তে এসেছিল। কি নাম? দাদা কথা বলতে পারে না, কিন্তু সব বুঝতে পারে। দাদার বোধ বুদ্ধি আছে। ও,
এটা কি হলো? তুই কোন সিনেমার হিরোইন রে যে ঘন্টার পর ঘন্টা চুল আঁচড়াস? চিমলি আনাটা দে কিন্তু, নইলে কিন্তু ভালো হবে না। কি করবি তুই? দে না আনাটা দে। দেবো না, কি করবি তুই? দেবো না বলেছি তুই। থামবি তোরা, দিদি জানতে পারলে কিন্তু রাগারাগি করবে। ওর দোষ, আনাটা কেন নিয়ে নিল? জিমলি ওর আয়না ফেরত দে। দেবো না। ও সারাক্ষণ যখনই দেখি মহারানীর সাজ, কোনো ঘরের কোনো একটা কাজ বললে একটা কাজ করে না, তখন গায়ে ব্যথা, হাতে ব্যথা, আর সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা সাজ করে। তুইও তো বাড়ি করিস না, ওর আয়না ফেরত ও দে। সারাক্ষণ সাজগোজ করে। তোর কিসের অসুবিধা হচ্ছে? ওর আয়না ফেরত দে। করে নাও, আমি কেন ওর আয়না ফেরত দে। দেবো না। ওর আয়না ফেরত দে। ওর আয়না ফেরত দে। থামবি তোরা, দিদি আসছে। কি ব্যাপার, এত শান্ত কেন সবাই? না দিদি, না, সেরকম কিছু সব না। ঠিক না, আছে, ঠিক সব আছে, ঠিক সব আছে। কি করছিলে তোমরা? না না না, কি আর করব? আমি যে গানটা প্র্যাকটিস করতে বলেছিলাম সেটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে, ঠিক হয়েছে। হয়েছে। হ্যাঁ মোটামুটি হয়েছে। ভালোই। ধরবো? অনেকটা করছি, সত্যি অনেকটা মিথ্যা কি হচ্ছে। কোনটা ধরবো? না মানে না যদি মানে- ঠিকমতো প্র্যাকটিস না হয় তাহলে পরে আমরা কদিন পরে শোটা কি করে করব? আমাদের গান তুলতে হবে, তারপরে নাচ আছে, একটা থিয়েটারও করতে হবে। তাহলে আর বাকিদের সবার কাজকর্ম কেমন চলছে? হ্যাঁ দিদি চলছে, ভালোই ভালোই চলছে। কারোর সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছে না তো? না, কেউ না। কোনো দুষ্টুমি করছে কুসুম? না না না, না না না, না 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 না। তুমি কোথায় ছিলে এতক্ষণ? কটা বাজে দেখেছো ঘড়িতে? এত দেরি করে ঢুকলে কেন? ঘড়ি কটা বাজে? দুষ্টু করলে হবে? আসতে হবে না ঠিক টাইমে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন গানের প্র্যাকটিস করব, তারপর আমরা সবার কাজ নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, কে কোথায় কাজ করেছো? ঠিক আছে। কাজের ক্ষেত্রে কোথাও কোনো অসুবিধে হচ্ছে তোমাদের? না না না। আর যেখানে যেখানে কাজ করছো সেখানে সব ঠিকঠাক আছে তো? টাকা পয়সা সব ঠিকঠাক, কোনো অশান্তি নেই? ঠিক আছে, চলো তাহলে আমরা এখন রেওয়াজ করি। রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা রেওয়াজ করব, তারপর দিদি, আমাকে একবার প্রথমের দিকটা শেখালে ভালো হয়। ঠিক আছে, প্রথমের দিকটা শেখাবো এবং আমরা হারমোনিয়ামে প্র্যাকটিস করব। ঠিক আছে, আজকে থেকে তাহলে আমরা প্রথম হারমোনিয়াম শুরু করব। ঠিক আছে, চলো তাহলে আমরা বসি। চলো চলো। দাদা, তোমার চা। রাখ। দাদা একাই থাকো? কি জানতে চাইছিস?
বাড়িতে কে থাকে, বিয়ে করেছি কিনা। হ্যাঁ, বউ আছে। অনেকদিন পর এখানে থাকতে এসেছি। বৌদি আসেনি? না। খেয়ে নাও দাদা, আমি জানতাম না যে তোমাদের ঝগড়া হয়েছে। কে বলেছে তোকে আমাদের ঝগড়া হয়েছে? তবে তুমি সব ছেড়ে এখানে কেন এসেছো? বুড়িমা বলল তোমার নাকি মন ভালো নেই, কিছুদিন একা ছুটিতে এসেছো। হ্যাঁ, ছুটিই বটে। ছুটি নেওয়ার সময় তো এসে গেছে। অনন্ত ছুটি, একা, একাকী, এক পৃথিবীকে ভুলতে চেয়ে আরেক পৃথিবীর কাছে এসেছি। তুমি যে কি বলছো কিছুই তো বুঝছি না। এত বড় বয়সে আবার ছুটি কিসের? তুই বুঝবি না। আচ্ছা, তুই কাজ করবি না বকবক করবি? তোমার ব্যাগপত্র কিছু আনোনি? সব কিছুকে বাড়িতে রেখে এসেছো? তেমন কিছু আনার সময় পাইনি রে, সবই বাড়িতে। তবে সাথে একটা ব্যাগ ছিল, আর তার মধ্যে একটা খুব দামি জিনিস ছিল আমার সাথে। কাল দিনে দুটো চোর সেগুলো চুরি করে নিয়ে গেছে। চোর? হ্যাঁ, দুটো ছেলে বোবা সেজে এসেছিল। আমি কোথায় ভালো ভেবে ওদেরকে কটা টাকা দিলাম, আর ওরা আমার কাছ থেকে চুরি করলো। এমনই হয়, যাদের ভালো করেছি তারাই আমাকে ঠকায়। ব্যাগ নিবি নে, কিন্তু ওদের ব্যাগ চুরির চক্করে আমি আসল জিনিসটাই হারিয়ে ফেললাম। জিনিসটা আমার কাছে খুবই দুর্মূল্য। তুমি পুলিশে যাওনি? হ্যাঁ, পুলিশে গিয়ে কি হবে? পুলিশ এখন অন্য কিছু নিয়ে ব্যস্ত। গাঁজা কেস দিতে, ভুল কেস দিয়ে লোককে ফাঁসাতে। পুলিশ করবে তদন্ত, তাছাড়া লাখ লাখ কেস তো পড়ে আছে। তবে কি জানিস তো, যেটা আমি হারিয়ে ফেললাম, কিছু জিনিস থাকে তার মূল্য না বিচার করা যায় না। জাগে এনে যা, তুই যা, এখান থেকে যা, আমাকে একটু একা থাকতে দে। যেন ছাদ খুলে গেল, অথচ আকাশ জুড়ে তারা নেই, চাঁদ নেই, স্থান নেই, কাল নেই। যেন শূন্যে ভেসে উঠে ছাড়িয়ে এলাম ঘর, অথচ শূন্য নেই। ওয়ান হলো, দেন লেফট, লেফটটাকে ফ্রন্টে আনো, হাত চেঞ্জ, টু, বডি এরকমই থাকবে, রাইট সাইডে, হ্যাঁ, তারপর রাইট হ্যান্ড পেছনে গিয়ে হলো, ঠিক আছে? দেখ, ওই দাদার ছবি বেরিয়েছে। কি হলো? কি পড়ছিস তোরা? দেখো, ওই দাদার ছবি বেরিয়েছে। দেখি।
দাদা, দাদা, বসুন, বলুন। আপনার বড় ভক্ত। প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন বেশ কয়েকবার আপনার নাটক দেখেছি। তখনও অত নামডাক হয়নি আপনার। সদ্য এনএসডি থেকে এসে শুরু করেছেন। আমার বাড়ি কলকাতাতেই। কলেজে পড়াকালীন বেশ কয়েকবার নাটকও করেছি, এ দল ও দল করে বেরিয়েছি। তারপর বিয়ে হয়ে গেল, পাকাপাকিভাবে এই শহরে চলে এলাম। আর নাটক করা হয়নি। আচ্ছা, বিয়ের পর ভাগীরথী ছেড়ে বরাবরের জন্য তিস্তাপাড়ের বাসিন্দা হয়ে গেলাম। কিন্তু বিয়ের 2 বছর পরেই স্বামী মারা গেল। খুব ভালোবাসতো ও আমাকে, আমিও। ও চলে গেলেও ও স্মৃতিগুলো ছেড়ে এ শহর থেকে আর ফেরা হলো না। আপনি কিন্তু কেন এখানে এসেছেন, মানে কারণটা কিন্তু এখনো বলেননি। হেই রে, আই এম রিয়েলি সরি। আসলে আপনাকে সামনে পেয়ে, মানে আপনার সঙ্গে দেখা করার পর থেকে কি বলবো, সব এলোমেলো হয়ে যাচ্ছে। ইটস ওকে। আপনি এত এভাবে বলবেন না। আপনি 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 বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আসলে আমি আপনার কাছে একটি সাহায্য চাইতেই এসেছি। স্বামী চলে যাওয়ার পর একাকিত্ব কাটাতে আমি কিছু ছেলে মেয়েদের নিয়ে কাজ করছি। ওরা খুব অসহায়, দিন দরিদ্র। কেউ লোকের বাড়িতে কাজ করে, কেউ খেতে পায় না, কেউ বা দেখুন ইন্দ্রবাবু, সবটাই যখন বলতে হবে আপনাকে লুকিয়ে কোনো লাভ নেই। এদের মধ্যে কেউ কেউ চুরি পকেটমারিও করে। তার মানে আপনি এদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে চান? না ইন্দ্রবাবু, আমার ক্ষমতা খুবই সামান্য। আমি শুধু চেষ্টাই করতে পারি। এরা সত্যিই খুব প্রতিভাধর। আমি শুধু চেয়েছি এদের একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আগে করতাম একাকিত্ব কাটানোর জন্য, এখন বলতে পারেন জেদ চেপে গেছে এদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার। পেরেছেন সুস্থ জীবনে ফিরিয়ে আনতে? কিছুটা পেরেছি, পুরোটা পারিনি। আসলে এদের একটা সুস্থ স্বাভাবিক জীবন দরকার, যাতে এরা পুরনো ফেলে আসা জীবন পরিচয় এগুলো মুছে ফেলতে পারে। এটা কিন্তু খুবই শক্ত। আপনার নামটা? আপনি সুচন্দ্রা বলেও ডাকতে পারেন। থ্যাংক ইউ সুচন্দ্রা। দেখুন, আমার কাছে না রিহ্যাব ব্যাপারটা ঠিক মানে বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। কিন্তু চেষ্টা তো করা যেতেই পারে এদের মূল স্রোতে ফিরিয়ে আনার। আর তাছাড়া এরা কেউ নেশা করে না। হ্যাঁ, এদের একটু ভালোবাসা দরকার। ভালোবাসা পাথরেও ফুল ফোটাতে পারে। বেশ সুচন্দ্রা, আপনি কয়লা খনিতে হিরে খুঁজতে থাকুন। আমার মনে হয় আমি আপনার কাজে আসব না। আপনি পারেন না এদের নিয়ে কিছু একটা করতে, নাটক করতে? বিশ্বাস করুন, এরা সত্যিই খুব প্রতিভাধর। আমি এশিওর করছি, এদের নিয়ে কিছু করলে আপনিও ভালো থাকবেন। আমার ভালো থাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি যেমন আছি ভালো আছি, বেশ আছি। আমি আপনার নিরুদ্দেশের খবর পড়েছি। আপনি আসুন। আপনার অসুবিধাটা কোথায়? আমার অসুবিধে অনেক সুচন্দ্রা। নাটক আমার কাছে শুধুমাত্র একটা শিল্প মাধ্যম নয়। নাটক আমার কাছে জীবন, আর জীবনে বেঁচে থাকতে গিয়ে আমায় যে যা বলবে সেটাই আমি করতে পারি না। নাটক একটা কালেকটিভ এফর্ট, একটা আর্ট। আর শিল্প সৃষ্টি না ওই বাচ্চা শিখিয়ে বাচ্চা পড়িয়ে, মানে আপনি যেমন করতে বলছেন আর কি। না, ওভাবে নাটক হয় না। সবের একটা তো শুরু আছে। আপনি ওদের নিয়ে একটু চেষ্টা করে দেখুন না, হয়তো কয়লার মধ্যে হিরে আছে। আপনি এখন আসুন। অযথা আপনার সঙ্গে বকবক করে এখন সময় নষ্ট করতে চাই না।
আপনি আজ যাদের অবহেলা করলেন তারা তো আপনাকে চেনেই না। আর আপনার ছাত্রছাত্রী যাদের শিক্ষা, বংশমর্যাদা সব আছে, তারা কতটুকু সম্মান দিয়েছে আপনাকে? তাদের জন্যই তো আপনি কলকাতা ছেড়ে এত দূরে একা পড়ে রয়েছেন। বেরিয়ে যান এখান থেকে, এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। আরে আরে আরে, এই যে সাক্ষাৎ মা সরস্বতী দেখছি, কেমন আছেন? অল গুড? আমাদের দিকেও একটু তাকান। জজবাবু বলেছেন আপনি নাকি আমাকে কুত্তা বলেছেন। আপনার দেওয়া গিবত নাকি আমাদের পেটে সহ্য হবে না। আমি কুত্তাই বটে, সেজন্যই বলছি বেশি পেছনে লাগতে আসবেন না। বাড়ির ভিতরে যে চোচ্ছাচ্চরগুলোকে পুষে রেখেছেন তাদেরকে কি ট্রেনিং দিচ্ছেন তা সবাইকে জানিয়ে দেব। আপনি একটা ইতর। আমি ইতরই বটে, তবে আমার ইতর পাড়ো দেখলেন কোথায়? চুপচাপ এই বাড়ি আমার হাবালে করে দিন, না হলে আমার আসলি ইতরপানা আপনি দেখে নেবেন। এই চল। আজ পবন এসেছিল, বলল আমি তোদেরকে চুরিবিদ্যার শিক্ষা দিচ্ছি, চোর ছাত্রদের ট্রেনিং দিচ্ছি, মেয়েদের শিক্ষা দিচ্ছি যাতে তারা তোরা কেউ কাল থেকে আমার কাছে আসবি না। অনেক বড় হয়েছিস, নিজেদেরটা নিজেরা দেখে নে। আমিও আর ডাকবো না কাল থেকে তোদের, আমিও একা থাকবো। দাদাবাবুর কি নিয়েছিস? কাল গিয়ে ফেরত দিয়ে আসবি। কতবার দিদি তোদের বারণ করেছে, শুনিস না কেন? আমি তো দিদিকে আগেই বলেছি ওদের বের করে দিতে। বের করে দিলে ওরা থাকবে কোথায়? ওদের জন্য আমাদের ভালো হয় না। দিদি ওদের আরেকটা সুযোগ দিন, ওরা ভালো হয়ে যাবে। তাহলেই হয়েছে, যারা এতদিনে পাল্টায়নি তারা একদিনেই পাল্টে যাবে। তুই রামায়ণের গল্প জানিস না মেঘমা? ওই বাল্মীকি আর রত্নাকরের গল্প তো। রত্নাকর দস্যু খারাপ ছিল, খুন করতো, কিন্তু সেই বদলে গিয়ে রামায়ণ লিখেছিল। দিদি, তুমি আমাদের মা বাবা পরিবার। এরকম রাস্তা থেকে তুলে এনে 2 টাকা রোজগার করে খাবার জোগাড় করতে শিখিয়েছ। আমরা জানি তুমি চাও আমরা সমাজে মাথা তুলে বাঁচি। কখনো কখনো পুরনো অভ্যেসে ফিরে যাই। বন্য জীবকেও খাঁচায় রাখলে সে মাঝে মাঝে বন্য হয়ে ওঠে। আমরা তো সে জীবের থেকে আলাদা কিছু নই। দিদি, তুমি আমাদের দূরে ঠেলে দিও না। আমরা আমাদের আগের জীবনে আর ফেরত যেতে চাই না। আমরা চাই আমরা যাতে আমাদের জীবনে আরও এগিয়ে যেতে পারি। তুমি ক্ষমা করো, এভাবে দূরে ঠেলে দিও না। একবার নিঃস্ব হয়ে তো তোমার কাছে এসেছি, আবার নিঃস্ব করে দিও না। দাদা চা দে। চাটা দারুণ হয়েছে। কোথায় শিখলি এরকম চা বানানো? ওই যে দিদিভাই সকালে এসেছিল তার কাছ থেকে। ও আচ্ছা, উনি কি চা বানানোর ক্লাসও নেন? হ্যাঁ, দিদির কাছ থেকে আমি কত কি শিখেছি। আমার একটা বর ছিল, সে আমায় মারতো, ধরতো। বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। সেই বরের কাছ থেকে দিদি আমায় উদ্ধার করে নিজের কাছে রেখেছিল।
নিজের টাকায় আমায় পড়াশোনা শিখিয়েছে, নাচ গান শিখিয়েছে, রান্নাবান্না শিখিয়েছে, একটু একটু আঁকতেও পারি আমি। দিদি না খুব ভালো মানুষ। আমার মতো কত মানুষকে যে চেঁচে সাহায্য করেছে, তাদের রোজগার করতে শিখিয়েছে, সমাজে মাথা তুলে বাঁচতে শিখিয়েছে। অথচ মানুষের কপালটা দেখেন, একটা মাত্র বাড়ি, সেটা নেওয়ার জন্য একটা মোটা লোক দিন রাত দিদিকে এসে জ্বালাচ্ছে। আচ্ছা, তুই গান জানিস? হ্যাঁ, অল্প। একটা গান শোনা না রে, শোনা না একটা। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসে লোপাটে। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসে লোপাটে। আমি তোমা বিনে ঘোর সঙ্গ কটে, আমি তোমা বিনে ঘোর সঙ্গ কটে, না দেখি পারে লয়ে যাও আমায়। নাইকো আমার ভজন সাধন, চিরদিন কো পথে গমন। নাইকো আমার ভজন সাধন, চিরদিন কো পথে গমন। নাইকো আমার ভজন সাধন, চিরদিন কো পথে গমন। আমি নাম শুনেছি পতিত পাবন, আমি নাম শুনেছি পতিত পাবন। তাইতে দোহাই দেই তোমার, পারে লয়ে যাও আমায়। আমি অপার হয়ে বসে আছি, ওহে
দাদাবাবু খুব ভালো, কিন্তু একটু রাগী। তোর দাদাবাবু কি আমাদের নাটক শেখাবে? দিদি কথা বলতে গিয়েছিল, দাদাবাবু না করে দিয়েছে। আমি সব লক্ষ্য রাখছি। খুব সাবধান, তুই কিন্তু বোবা। ওনার কাছে আমি বোবা, তোদের কাছে তো আমি নই। তাও একটু সাবধানে থাক। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না আমি কেন বোবা সেজে আছি। আরে এসব তো নাটকেরই একটি অংশ। আমাদের নাটকের নাম কি? রাজু জানে। কিরে, তুই জানিস? তাহলে হয়ে যাক। আজ আমাদের যাত্রাপালা, কাল আমাদের সং, অন্ধকারটা কাটবে ঠিকই আকাশ জুড়ে রং। কুসুম, কি রে, কখন যাবি? দিদি অপেক্ষা করছে। এই তো এরাই আমার ব্যাগ চুরি করেছে। কি রে, আমার ব্যাগ ফেরত দে। ব্যাগ কুসুম, ওদের বল না, ব্যাগের মধ্যে খুব দামি একটা জিনিস আছে। আমার ব্যাগটা ওরাই চুরি করেছে, এই দুজন। ফেরত দিতে বল না একটু। হ্যাঁ বল। ওরা সব সেদিনই বিক্রি করে দিয়েছে। বিক্রি করেছে কোথায়? আমাকে বলুক, সেখানে আমি যাবো, গিয়ে নিয়ে আসবো আমি। বল 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 আমাকে বল। দাদা, ওরা কথা বলতে পারে না। আমি ওকে ঠিক খুঁজে বের করবই তনুশ্রী, ঠিক খুঁজে বের করবই। কিন্তু কিভাবে মল্লিকা? জানি না কিন্তু আমি ওকে ঠিক খুঁজে বার করবই। আমি জানি আমি জানি ও আমাকে ছাড়া খুব কষ্টে আছে, দুঃখে আছে। আমাকে ছাড়া যে ওর চলে না একদম। একটা উপায় আছে, তুই একবার জগদীশ বাবুর বাড়ি যা না, উনি ঠিক একটা কোনো উপায় বাতলে দেবেন। এটা তুই ঠিক বলেছিস তনুশ্রী। আমি কালই ওনার কাছে যাব। তবে একটা ব্যাপার। কি? আমার দেওয়া পেনটা আমি ইন্দ্রর টেবিলে পাচ্ছি না। তোর উপহার দেওয়া সেই পেনটা? এত পেন থাকতে ইন্দ্র কেন ওটা নিয়ে গেল বলতো? ওই পেনটার সাথে তো স্মৃতি জড়িয়ে আছে মল্লিকা। ইন্দ্র যত দূরেই যাক, তোর স্মৃতি নিয়েই ও থাকবে। আমার মন বলছে, দেখিস ও ঠিক একদিন ফিরে আসবে। দেখো টিনটিন, তোমাদের পারফরমেন্স নিয়ে আমি একদমই খুশি নই। কারণ বিগত বেশ কিছুদিন ধরে আমি তোমাদের অবজার্ভ করছি যে তোমরা সেভাবে কাজ করতে পারছো না। তোমরা এখন পর্যন্ত একটাও এমন কোনো স্টোরি করতে পারোনি যেটাতে সংবাদপত্রের নাম মান বাড়ে। স্যার, আমাদের জলপাইগুড়িতে সেরকম মুখরোচক কোনো ঘটনা ঘটেই না। দেখো, মুখরোচক ঘটনা ঘটে না বললে তো চলবে না, তোমাকে খুঁজতে হবে। তোমাদের বের করতে হবে এমন কিছু ঘটনা যেটা শ্রোতারা পছন্দ করে, পাঠকরা পছন্দ করে। তো তোমরা তো সেই ধরনের কিছু আমাদের অডিও ভিজুয়াল উইংটাও দেখো, সেখানেও কোনো কিছু হচ্ছে না। আমাদের নিউজ পেপারে সেখানেও নতুন কিছু খবর হচ্ছে না। এভাবে তো চলতে পারে না। আমি জানি না, আমি বুঝি না। আগে কথাটা শোনো। আমার খবর চাই। তোমরা আকাশে যাও, পাতালে যাও, অন্তরিক্ষে যাও, যেখানে খুশি যাও, আমি কিচ্ছু কেয়ার করব না। আমার খবর চাই, ভালো খবর। আমাকে খবর দিতে হবে। ওকে স্যার। যদি খবর দিতে না পারো তাহলে অন্য রাস্তা আছে, খুঁজে নাও। সেখানে যাও, অন্য কোথাও খোঁজো চাকরি, সেখানে গিয়েই চাকরি করো। এখানে কিন্তু তোমাদের জন্য আর কোনো সেভাবে আমি কিছু করতে পারবো না। আমি অনেক চেষ্টা করেছি তোমাদের কথা ভাবার, কিন্তু আমার পক্ষে আর সম্ভব নয়। আমার স্টোরি চাই, অ্যাট এনি কস্ট আমাকে স্টোরি দাও। ওকে স্যার।
দাদা, দাদা খেতে এসো। খাবো না রে, এখন খিদে নেই। দাদা তুমি রাগ করেছো? রাগ করারই কথা, কিন্তু তুমি বিশ্বাস করো আমাদের কিছু করার থাকে না। পেট ভরার জন্য আমাদের ন্যায় অন্যায় বিচার করলে চলে না। আর রাজু বিশু তো কথাই বলতে পারে না, ওদের কে কাজ দেবে বলো? দিদি তাও কত চেষ্টা করেছে, কিন্তু ওরা কোনো কাজেই মন বসাতে পারে না। জানি না ওরা এরম চুরি করে কি মজা পায়। দিদি বলে তোমার অনেক ক্ষমতা, তুমি নাকি খুব বিখ্যাত মানুষ, তুমি আমাদের একটু শিখিয়ে পড়িয়ে নাও না, নাচ গান বা নাটক, যাতে আমরাও সমাজে মাথা তুলে বাঁচতে পারি। যে দিদি আমাদের জন্য এত কিছু করেছে তার সম্মান ফিরিয়ে দিতে পারি। আজকের এই অবস্থার জন্য আমরা দায়ী দাদা, কিন্তু কথা দিচ্ছি তুমি একবার সুযোগ দিলে আমরা পাল্টাবই। তোর দিদিকে কাল দেখা করতে বলিস। তুমি সত্যি দেখা করবে? সাবাস মনীষা টিনটিন, বহুদিন পর আমাদের খবরের কাগজ গরম কচুরির মতো বিক্রি হচ্ছে। আহা হা হা, উপভোগ করছি এই সব কিছু, এই আনন্দ। আহা, খুব ভালো লাগছে। কিন্তু কথা হচ্ছে এই যে এবার থেকে শুধু থেমে গেলে চলবে না, রোজ দিন নিয়মিত আমার খবর চাই। কারণ আমাদের হেড অফিসের এডিটর স্যার তিনিও খুব খুশি। তিনি বলেছেন যে যে করেই হোক আমাদের ইন্দ্র মুখার্জির প্রতিটি খবর জনগণের কাছে পরিবেশন করতে হবে, কারণ এটা এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ।
তো তোমরা খবরগুলো করতে থাকো, ফলো করো, নিয়মিত কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এই প্রত্যেকটা খবর দাও, নিয়ে এসো, জোগাড় করো, আর তারপর দেখো তোমাদের কিরকম ভালো উন্নতি হয়। কে কে ওটা? আমি ইন্দ্রদা, নৈরিতা, চিনতে পারছো না? তুই এখানে কি করছিস? সে কি গো, আমি তো তোমার নাটকের ডাইনি হয়েছি, নাকি সেটাও তুমি এই পাহাড়ের ছেলে মেয়েগুলোকে দিয়ে দিয়েছো? আচ্ছা ইন্দ্রদা, তুমি এটা পারলে? ওরা কে কে ওরা? কি প্রতিভা আছে ওদের? ওরা পারবে আমাদের মতো করে করতে? কি শিক্ষা আছে ওদের? তুমি কোনো দিনও পারবে না ইন্দ্রদা, তুমি কোনো দিনও পারবে না, তুমি পারবে না ইন্দ্রদা, তুমি কোনো দিনও পারবে না। ওরা পারবে, ওরা পারবে, আমি জানি, আলবাত পারবে। ঘুমটা ভাঙিয়ে দিলাম। ঘুম ভাঙিয়ে দিলাম। এটা কি টেলিপ্যাথি নাকি? গতকাল রাতে আমাকে আলাদিনের দৈত্য চুপি চুপি কানে বলে গেছিল, তাই জানতে পেরেছিলাম। জগদীশ বাবু ভাগ্যিস তিস্তা সংবাদটা রাখতেন, না হলে জানতেই পারতাম না তুমি জলপাইগুড়িতে। বিয়ের পর প্রথম আমরা এখানেই উঠেছিলাম। এত বছরে আমি তোমাকে তোমার থেকে একটু বেশি চিনে ফেলেছি। চাদরটা কার? মার আলমারিতে ছিল। বাচ্চাগুলো না সত্যিই প্রতিভাবান, ওদের জন্য কিছু একটা করতে ইচ্ছে করছে। আচ্ছা, গোটা উত্তরবঙ্গ জুড়ে ওদের নিয়ে যদি একটা নাটক করি, কিন্তু তার জন্য তো অনেকগুলো টাকার প্রয়োজন। আমি এর একটা সমাধান বের করেছি। কিভাবে? আমি আমার একটা বাড়ির অংশ প্রমোটারের কাছে বিক্রি করে দেব। আপনি কি বলছেন? আপনি শিওর? যে মানুষটাকে কলেজ জীবন থেকে অভিনয় দেখে মুগ্ধ হয়েছি, যে আমার বাচ্চাগুলোর জন্য এতটা ভাবছে, তার জন্য আমি এইটুকু করতে পারবো না? বিশ্বাস করুন, আমার আর কলকাতায় ফেরার ইচ্ছে নেই। আসুন না দুজনে মিলে এই বাচ্চাগুলোকে নিয়ে ম্যাজিক করি। একদম। এই শহরে আমার অনেক পরিচিত আছে, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। দেখুন, চোকসি যেভাবে এই শহরের লোকেদের খেপিয়ে তুলেছে, কেউ কি আপনার পাশে দাঁড়াবে? ভালো মানুষ এখনো আছে ইন্দ্রবাবু, নইলে পৃথিবীটা ঘুরতো না। আপনি চিন্তা করবেন না, দেখছি কিছু একটা হয়ে যাবে। বিশেষ করুন, আপনার কথায় না খুব সাহস পাচ্ছি।
আপনি আমায় ভরসা করতে পারেন। আপনি একদম চিন্তা করবেন না। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একসাথে হচ্ছে না কিন্তু সবার, মিলিয়ে করতে হবে। রেডি? ওয়ান, কারোর কথা 2, 3। আমার মনে হয় ইন্দ্রবাবুকে সবাই ঠিক বোঝেন না। আপনি বেশ ভালোই বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছি সুচন্দ্রা দেবী। আমার স্বার্থ এই ছোট ছোট ছেলে মেয়েদের ঘিরে, মিসেস মুখার্জি। ইন্দ্রবাবু এদেরকে নিয়ে ভাবছেন, ভালোবাসছেন, তাই কোথাও গিয়ে দুজনের স্বার্থটা এক হয়ে গিয়েছে, একে অপরকে বোঝার সুবিধে হয়েছে। আসলে কি জানেন তো, আমরা নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত থাকি যে অন্যকে বুঝতেই চেষ্টা করি না। তাই মনে হয় কোথাও একটা দূরত্ব তৈরি হয়ে যায়, মনে হয় কেউ কারোর কথা শোনে না। আপনি বোধহয় ঠিকই বলেছেন, কিন্তু এখনও কিছু সম্পর্ক আছে যেখানে পারস্পরিক আদান প্রদানের প্রয়োজন পড়ে না। নিরাপত্তাটাই সেখানে সবচেয়ে বড় ভিত। আর সেখানে দুটো মানুষকে যখন নীরবতার জন্য একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে হয়, আবার সেই নীরবতার জন্যই একে অপরের কাছে ফিরে আসে। আপনি আপনি ইন্দ্রকে ভালোবাসেন সুচন্দ্রা? ভালোবাসা যদি শ্রদ্ধা হয় তবে হয়তো তাই, তবেই ভালোবাসার কোনো এক্সপেকটেশন নেই। এই ছোট ছোট ছেলেমেয়েগুলোর ভালো চান বলেই তো আপনি ইন্দ্রর কাছে এসেছিলেন। তো এটা কি এক্সপেকটেশন নয়? হয়তো আপনি ঠিক, তবে আমি কারোর জায়গা নিতে চাই না। আপনি আপনার জায়গায় আছেন, থাকবেন, আর আমি... ইন্দ্র আপনাকে পছন্দ করে আপনি জানেন না? হয়তো হয়তো করে। হয়তো না সুচন্দ্রা, ইন্দ্রের চোখে আমি যে দৃশ্যপট দেখেছি তোমার জন্য, তাতে তো আমার মনে হয় আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনাদের মাঝে আসব না। আমি সেটা জানি। ইন্দ্র আমার জায়গা কোনোদিন কাউকে দেবে না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি এবং তাই আমি ফিরে এসেছি। ভালোবাসা বড় জটিল বিষয়, তাই না ইন্দ্র? হঠাৎ এই কথা? না, ভাবছিলাম সময় দুটো মানুষকে যেরকম অজানা কোনো সূত্র ধরে একে অপরের কাছে নিয়ে আসে, আবার সময় দুটো মানুষকে বিপরীত আকর্ষণে দূরে সরিয়ে দেয়, তাই না? হতে পারে। আসলে জীবন কি জানো, পদ্ম পাতায় জলের মতন। প্রেম গড়ে উঠতে গোটা জীবন চলে যায়, আর ভাঙতে স্রেফ একটা মুহূর্ত। প্রেম কখনো ভাঙে না ইন্দ্র, প্রেম কখনো ভাঙে না। সময় দুটো মানুষকে একে অপরের কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেলেও সময়ই আবার দুটো মানুষকে অনেক কাছাকাছি নিয়ে আসে। সুচন্দ্র বড্ড অন্যরকম মানুষ, এমন মানুষ চট করে দেখতে পাওয়া যায় না। ও সবার থেকে একদম আলাদা। আসলে তো আমরা কেউই, তুমি, আমি, সুচন্দ্রা, কেউ কারোর মতন নই। যেন মল্লিকা, এখানে এই প্রকৃতির মধ্যে এসে না আমি আরো সহজ হতে পারছি, সহজভাবে মিশতে পারছি, মানুষকে আরো আরো গভীরভাবে বুঝতে পারছি। আর সুচন্দ্রাকে? মল্লিকা, তুমি তো আমাকে চেনো, জানো, সব থেকে বেশি বোঝো। কোথায়? আমি তো দেখলাম সুচন্দ্রা তোমাকে অনেক বেশি ভালো বোঝে, আমার থেকেও বেশি। কে বলেছে তোমাকে ও আমাকে বেশি বোঝে? না হলে কি আর তুমি এভাবে আমাকে ছেড়ে এত দূরে চলে আসতে পারতে? আমি যদি দূরে চলে না আসতাম, তুমি কি এত দূরে ছুটে আসতে? আমি কি নতুন করে তোমার প্রেমে পড়ার সুযোগ পেতাম? প্রেমে পড়েছ নাকি? সুচন্দ্রা না একটা সম্পূর্ণ অন্য মানুষ।
ওকে আমি খুব শ্রদ্ধা করি। তুমি জানো, ও আমাদের এই নাটকটার জন্য টাকার দরকার, তো ওকে ওর বাড়িটা বিক্রি করতে হয়েছে। কি বলছোটা কি? আমি তো শুনেছিলাম ও পরিচিতদের কাছ থেকে টাকা জোগাড় করে এই ব্যবস্থা করছে। কেউ পাশে দাঁড়ালো না, বাধ্য হয়ে বাড়িটা বিক্রি করতে হয়েছে। তুমি একবার বারণ করলে না? বারণ করলে কি আরো শুনবে? আসলে এই নাটকটা করতে গিয়ে দেখলাম এই নাটকটা ওরও একটা স্বপ্ন। হ্যাঁ, আমাদের নাটকটা নিয়ে না ও মনে মনে একটা স্বপ্ন বুনেছে। সেই স্বপ্নটাকে আমার ভাঙতে ইচ্ছে করলো না। আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? মল্লিকা, সাইন করুন। মিস্টার চস্কি, আপনি যে টাকাটা ধার দিয়েছেন তার থেকে অনেক বেশি আছে। ইনি কে মা সরস্বতী, মা লক্ষ্মী? আমি যেই হই, একটা কথা শুনুন, এই বাড়ির একটা ইটও বিক্রি হবে না। শুনুন ম্যাডাম, আপনি কে আমি তা ভালো মতন জানি, কিন্তু আপনি এটা জানেন না এই পবনের বাড়ি থেকে যদি একবার পয়সা বেরিয়ে যায় তা আর পবনের বাড়িতে আসে না, আর যদি বা আসে তা সুদে আসলে দ্বিগুণ হয়ে আসে। আপনি যদি জেনেই থাকেন আমি কে, তাহলে আমার একটা ফোনে আপনার কি দশা হতে পারে আপনি বুঝতেই পারছেন। আমি মানুষটা চুহা নই যে আপনি মিয়াও করলে আমি করে বিলে ঢুকে যাব। পাবনজি, আপনি হয়তো ভুলেই যাচ্ছেন আপনার একটা পরিবার আছে, সেখানে আপনার মিসেস আছে, ছেলে আছে। তারা যদি একবার জানতে পেরে যায় আপনি একটা বাঙালি বিধবা মহিলাকে উত্ত্যক্ত করে মারছেন, তাহলে এই সমাজে আপনার মান সম্মান ইজ্জত সব থাকবে তো? শোনেন মা লক্ষ্মী, আপনি কে আমি আপনাকে দেখে নেব। এই চল। কেমন দিলাম? তোমাকে অনেক ধন্যবাদ গো। আর এটা ফাটবে, আর একটু বাড়াও আলোটা। বারুক একটু বাড়বে। ইন্দ্র ইন্দ্র দেখো কে এসছে, দেখো। ইন্দ্রদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাকে অনেক খুঁজেছি। আমি জানতে পেরেছি তুমি সব ছেড়ে এখানে চলে এসেছো। বিশ্বাস করো, টালিগঞ্জের ওই একঘেয়ে ডায়লগ বলতে বলতে আমি হাঁপিয়ে উঠেছি ইন্দ্রদা। আমি তোমার সাথে আবার কাজ করতে চাই ইন্দ্রদা। প্লিজ আমাকে একটা সুযোগ দাও ইন্দ্রদা। চল ওঠ 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 ওঠ, জাগিয়ে মেকআপে বস। যা মেকআপে বস ইন্দ্রদা। যা, আমি বলছি তো যা। বয়েজ এন্ড গার্লস, লাস্ট সিনটা আরেকবার রিহার্সাল করবো, এসো। যখন আমায় নিঃশেষিত ভাবো, তখন আমি উড়াল দিই হাওয়ায়। যখন আমায় দীপান্তরী ভাবো, আমি তখন তোমার ঘরের দাওয়ায়। তরুণ ওগো তরুণ তুমি, আমার হাতে শিউরে উঠবে না। যখন তুমি নষ্ট ভাবো আমায়, তখন আমি নিজের ভাষা জাল বিছিয়ে দিই তোমার অগোচরে। তোমার গানে বাজে আমার তাল। তরুণ ওগো তরুণ আমার, অস্থি দিয়ে বজ্র বাঁধবে না। বিছিয়ে দিই তোমার অগোচরে। তোমার গানে বাজে আমার তাল। আমি তখন তোমার ঘরের দাওয়ায়। তখন আমি নিজের ভাষা জাল বিছিয়ে দিই তোমার অগোচরে। তোমার গানে বাজে আমার তাল। তোমার গানে বাজে আমার তাল।
যখন তুমি নষ্ট ভাবো আমায়, যখন তুমি নষ্ট ভাবো আমায়, তখন আমি নিজের ভাষা জাল, তখন আমি নিজের ভাষা জাল বিছিয়ে দিই তোমার অগোচরে, বিছিয়ে দিই তোমার অগোচরে। তোমার গানে বাজে আমার তাল, তোমার গানে বাজে আমার তাল। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে। অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। তুমি পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না। তুমি পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না। তুমি পারবে না, তুমি পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না। তুমি পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না। কোনোদিনও পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না ইন্দ্রদা, তুমি কোনোদিনও পারবে না। তুমি কোনোদিনও পারবে না তুমি কোনোদিনও পারবে না। পারবো আমি, পারবো আমি, পারবো আমি, পারবো আমি, পারবো আমি, পারবো আমি। তোমার কথা ভেবে সারা রাত ঘুম ঘুম নির্জন রাত্রি, তোমার কথা ভেবে সারা
চলা, কথা বলা, কথা বলা, আর সূর্যের রোদে চাঁদ পড়ছে, আর সূর্যের রোদে চাঁদ পড়ছে, আর সূর্যের রোদে চাঁদ পড়ছে।